22 বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি। তার আগমন ঘিরে জেলা জুড়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শাহরাস্তি উপজেলার খোদ্দনখাল এবং চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বিশ্বখাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়া তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডের ৩৭০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত দলীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন। এর আগে কুমিল্লায় বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারে একটি পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে রয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে কি ধরনের পরিবেশ দেখতে পাচ্ছেন? আসলে প্রচন্ড বলা যায় তাপদাহ, মানে প্রখর রোদ। এর মধ্যে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে পথসভার মাঠে কিন্তু উপস্থিত হয়েছেন। ঠিক রাস্তার পাশে একটি বরুড়া রাস্তার পাশে একটি সড়ক, সেখানে বিপুল সংখ্যক মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন এবং তীব্র তাপদাহের কথা আগেই বলেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি ঢাকা থেকে রওনা হয়ে এই মুহূর্তে কুমিল্লা বিশ্ব রোড, যেটিকে বলা হয় পদুয়ার বাজার, সেখানে রয়েছেন। সেখান থেকে আসতে হয়তো এই পর্যন্ত আর তার 20 থেকে 25 মিনিট সময় লাগবে এবং তিনি সকালে রওনা হয়েছেন তার গুলশানের বাসা থেকে এবং সেইখানে পথে পথে নেতাকর্মীরা অর্থাৎ বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে তিনি যখন ঢাকা অতিক্রম করছেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গজারিয়া এবং এরপরে যে কুমিল্লার দাউদকান্দি হয়ে যে সড়কটিতে তিনি আসছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেটিতে কিন্তু বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুধারে তাকে অভিবাদন জানানোর জন্য কিন্তু দাঁড়িয়েছে এবং সেই অভিবাদন গ্রহণ করতে করতে যেহেতু তার গাড়িটি অগ্রসর হচ্ছে, যার কারণে সময় লেগে যাচ্ছে দীর্ঘ সময়। এটি আসলে এর আগেও তারেক রহমান যখন ঢাকার বাইরে কোথাও যান, বিশেষ করে সড়ক পথে, সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। নেতাকর্মীরা রাস্তার দুপাশে তাকে দেখার জন্য এবং বিশেষ করে অভিবাদন জানানোর জন্য কিন্তু এই ভিড়টি তৈরি হয়। এই আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হওয়ায় এটি মূলত ঢাকা চট্টগ্রামের একেবারে মহাসড়ক, প্রধান মহাসড়ক হওয়ায় এটিতে মানুষেরও চাপ, গাড়ির চাপ, সব মিলিয়ে আসলে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। এখানে এসে এই পথসভায় তিনি যুক্ত হবেন, বক্তৃতা করবেন। এরপরে তিনি দুটি খাল খনন উদ্বোধন করবেন, খোদ্দখাল এবং বিশ্বখাল। এরপরে তিনি বিরতি নিয়ে বিকেলে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন চাঁদপুর সরকারি কলেজে। সেখানে তিনি সেখানে অনুষ্ঠিত জনসভায় বক্তৃতা করবেন। তো দীর্ঘ সময় পর চাঁদপুরে আসার কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে। জানছিলাম প্রধানমন্ত্রীর সফরের খবর। এই মুহূর্তে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, বিশ্বখালের পুনঃখনন কার্যক্রম প্রধানমন্ত্রী ঠিক কখন উদ্বোধন করবেন? সুরভি, দীর্ঘ 22 বছর পর দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন। এই চাঁদপুরের সফরসূচির শুরু থেকেই আমরা দেখেছি যে নেতা কর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, দীর্ঘ বছর পর তিনি চাঁদপুরে আসছেন, চাঁদপুরবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। তো তিনি আজকে কুমিল্লার বরুড়ায় একটি পথসভা যোগদান শেষে শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের একটি খাল রয়েছে, যেটি খদ্দ খাল, সেটি উদ্বোধন করবেন। তার পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলার আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি, বিশ্বখাল, এটি সড়কের পাশেই, এই স্থানে তিনি আসবেন এবং এই খাল পুনঃখনন উদ্বোধন করবেন। তাকে আসলে এক নজর দেখার জন্য দীর্ঘদিন পর যে চাঁদপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সড়কের আশেপাশে কিন্তু নেতাকর্মী সহ আশপাশের মানুষ কিন্তু জড়ো হয়েছেন। এখানে উদ্বোধন শেষে তিনি তার পরবর্তীতে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে, যেখানে তিনি ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। এটি মূলত চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডের 370 জনের মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি এই আরো 21 জেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে। সেখানে কর্মসূচির উদ্বোধন শেষে ফ্যামিলি কার্ডের তিনি সবশেষ দলীয় যে সাংগঠনিক সভা রয়েছেন, সেই সাংগঠনিক সভায় কিন্তু তিনি যোগদান করবেন। যেটা বলছিলাম, আসলে তারেক রহমান দীর্ঘদিন পর চাঁদপুর আসছেন। চাঁদপুরবাসী বলছেন যে পিছিয়ে পড়া চাঁদপুরকে যাতে এগিয়ে নেওয়া যায়, তার জন্য
মূলত হচ্ছে চাঁদপুরে একটি কর্মসংস্থান তৈরির জন্য অর্থনৈতিক অঞ্চল ইপিজেড এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে নদী ভাঙন, যে স্থায়ী একটি বাঁধ কিন্তু চাচ্ছেন শহরবাসী। এছাড়া চাঁদপুর সড়ক, চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক যে সড়ক রয়েছে সেটা 4 লাইন চাচ্ছেন। এছাড়া কুমিল্লা দুঃখিত চাঁদপুর মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্রুত ভূমি অধিগ্রহণের সাথে যারা এটা বাস্তবায়ন করা হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির এই ছিল আমার কাছে সর্বশেষ।